আচ্ছা একটু ওয়েট করো। সো এক্স এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড -2, এটা আমরা সলভ করে বের করলাম। আচ্ছা এটাকে আমরা একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে গ্রাফ থেকে বের করব। সো আমরা লাস্ট দিন একটা আইডিয়া শিখে আসছি যে আমার কাছে যদি দুইটা ইকুয়েশন থাকে, যে কোনো দুইটা ইকুয়েশন, তাদেরকে সলভ করার মিনিং হচ্ছে যে তুমি যদি ধরো তোমার একটা ইকুয়েশন হচ্ছে সে f1, একটা ইকুয়েশন হচ্ছে সে fx ইকুয়াল 0 আর fx ইকুয়ালস হচ্ছে 0, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে gx ইকুয়াল 0। সো তাদেরকে সলভ করার মানে হচ্ছে, মানে ইকুয়েশন 1 উইথ ইকুয়েশন 2 এই দুইটা সলভ করার মানে হচ্ছে তুমি দুইজনের গ্রাফ আঁকবা। ধরো ইকুয়েশন 1 এর গ্রাফটা দেখতে এরকম আর ইকুয়েশন 2 এর গ্রাফটা দেখতে এরকম। সো দুইজনের গ্রাফ আঁকলে যেই সব পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে তাদের, সেটার কোঅর্ডিনেটটাই হচ্ছে তাদের সলিউশন। ওকে, সো আমরা এইরকম একটা আইডিয়া লাস্ট দিন শিখে আসছি যে ওইখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। আচ্ছা এখানে শুধু এক্স না লিখে এক্স কমা ওয়াই লেখো, কারণ এই এক্সপ্রেশনগুলো দুই ভ্যারিয়েবলের হয়, এক্স কমা ওয়াই, মানে দুইটা সাইমালটেনাস ইকুয়েশন বা সহ সমীকরণ যেটাকে বলে, তাদেরকে যদি সলভ করি তাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা তাদের গ্রাফ আঁকবো, দেখবো তারা কোথায় ইন্টারসেক্ট করে। আচ্ছা এবার এই একটা বাইনমি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের জন্য এই আইডিয়াটা কিভাবে আনা যায়, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে একটা ফাংশন আছে y which is x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, মানে এই জিরোটা বাদ দিয়ে একটা ফাংশন আছে y ইজ ইকুয়াল টু এত, আর আরেকটা ফাংশন আছে y ইকুয়াল 0। ওকে, সো আমরা যদি এই দুইটাকে সলভ করি, এই দুইটাকে ম্যানুয়ালি তুমি সলভ করবা কীভাবে, দুইটা ইকুয়েশন সলভ করার ওয়ে কি, একটা থেকে আরেকটা ভ্যালু বসাও। সো জিরোর ভ্যালু এখানে বসাও 0, তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওই আমাদের মেইন ইকুয়েশনটাই আসতেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা যদি গ্রাফে বা গ্রাফ পেপারে যদি এই দুইটা ফাংশনকে ড্র করি, তারা যেই সব জায়গায় ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টগুলাই, সেই পয়েন্টের এক্সগুলাই হচ্ছে কি আমার এক্সের ভ্যালু। ক্লিয়ার? সো আমরা ওইটা এখন একটু ট্রাই করে দেখি। ওকে, সো আমরা এখানে গ্রাফটা প্লট করলাম y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, আর আরেকটা লাইন আঁকলাম y ইকুয়াল 0, অ্যান্ড দেন দেখবো ওরা কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে। একটা হচ্ছে 3,0 আর একটা হচ্ছে -2,0। দ্যাট ইজ y এর ভ্যালু যখন 0 হয় তখন x এর ভ্যালু -2 অথবা 3 হতে পারে, যেটা এই স্টেটমেন্টটার ইকুইভ্যালেন্ট একটা স্টেটমেন্ট, যে y এর ভ্যালু যখন 0 হয় তখন এইটাতে x এর ভ্যালু কত কত, 3 আর -2। ওকে, আচ্ছা এবার আমাদের এই চ্যাপ্টার শেষ, ইকুয়েশন চ্যাপ্টারটা শেষ। এখন তোমাদের সাথে একটু ডিসকাস করবো যে এরপর কোন চ্যাপ্টারটা স্টার্ট করলে ভালো হয়। আমরা হায়ার ম্যাথে তো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন দেখলাম, তারপরে এইটা ইকুয়েশন দেখলাম, এরপর কোন এক্সারসাইজটা স্টার্ট করলে ভালো হয়। আমরা কিন্তু জেনারেল ম্যাথে ট্রিগোনোমেট্রি পড়তেছি, সো হায়ার ম্যাথের সাথে সাথে ট্রিগোনোমেট্রিটা দেখা একটু বোরিং হবে, মানে দুই জায়গাতেই একই জিনিস। তোমরা কি সাজেস্ট করো, মানে তোমাদের কোনো পার্সোনাল ইয়ে আছে যে ভাই এরপর এই এক্সারসাইজটা স্টার্ট করলে ভালো হয়, বা আমার স্কুলে এই চ্যাপ্টারটা আছে সো এটা দেখাই দিলে ভালো হয়? তোমাদের হাফ ইয়ারলি হয়ে গেছে না রাজুকে? হাফ ইয়ারলিতে তো এই যে এই চ্যাপ্টার ছিল, ইকুয়েশন ছিল না এটা পুরোটাই? আচ্ছা, মানে 5.2 আর এছাড়া বাকি সব পুরোপুরি হয়ে গেছে তাই তো? আচ্ছা, সো এরপর আমরা কোন এক্সারসাইজটা স্টার্ট করতে হবে? তোমরা কি সলিড জিওমেট্রি পারো পুরোটা? সলিড জিওমেট্রি, আচ্ছা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি সলিড জিওমেট্রি আবার ট্রিগোনোমেট্রি ছাড়া পসিবল না। আমরা এখানে তাহলে আমি বলি কোন এক্সারসাইজটা আমরা স্টার্ট করতে পারি, একটু দেখে নিই তাহলে। আচ্ছা, আমরা যেহেতু ইকুয়েশন শিখছি, আমাদের জন্য ভালো হয় এর পরের চ্যাপ্টারটাই পড়া, দ্যাট ইজ ইনইকুয়ালিটি। এটা এই ইকুয়েশনের সাথে রিলেটেড, সো আমাদের জিনিসপত্র রিলেট করতে ইজি লাগবে আর কি।
সো আমরা এখানে ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা স্টার্ট করব, বা অসমতা। এতক্ষণ আমরা ইকুয়ালিটি নিয়ে পড়ছিলাম, মানে আগের চ্যাপ্টারে ইকুয়েশন নিয়ে পড়ছি। এখন আমরা ইনইকুয়ালিটি বা অসমতা নিয়ে পড়ব। সো ইনইকুয়ালিটির আইডিয়াগুলো, মানে এখানে কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো বুঝলে আইডিয়াটা বোঝা ইজি। সো আমরা একদম বেসিক কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করি। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই সাইনগুলো নিয়ে কাজ করব, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে ডিল করতে হবে। আমরা আগের চ্যাপ্টারে শুধু ইকুয়াল সাইন নিয়ে ডিল করছিলাম। সো ইনইকুয়ালিটির কী কী প্রপার্টি আমরা দেখতে পারি। আমরা একদম ফার্স্ট যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে যে, ধরো এ একটা নাম্বার যদি হয়, সেই নাম্বারটা যদি বি থেকে ছোট হয়, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো বি ইজ গ্রেটার দ্যান এ। এ ইজ লেস দ্যান বি, দেন অবভিয়াসলি বি ইজ গ্রেটার দ্যান এ। ওকে, তারপর ইনইকুয়ালিটির জন্য আরও প্রপার্টি আছে এরকম, যে তুমি ইনইকুয়ালিটিকে নর্মালি একটা ইকুয়েশনে যেভাবে করো, ধরো এ ইকুয়ালস বি লেখা থাকলে তুমি এ মাইনাস বি ইকুয়ালস 0 লিখতে পারো। এখানেও আইডিয়াগুলো সেম। তোমার যদি এ লেস দ্যান বি হয়, তাহলে তুমি বলতে পারবা এ মাইনাস বি ইজ লেস দ্যান 0, অ্যান্ড এ যদি গ্রেটার দ্যান বি হয়, দেন ইউ ক্যান রাইট এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান 0। এগুলো হচ্ছে বেসিক প্রপার্টি। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করে দেখতে পারি, যে ধরো এ হচ্ছে 5, বি হচ্ছে 6, সো ডেফিনেটলি 5 ইজ লেস দ্যান 6, অ্যান্ড এ মাইনাস বি, দ্যাট ইজ 5 minus 6, which is -1, which is definitely less than 0. ইনইকুয়ালিটির এর পরের যে প্রপার্টিটা আমরা দেখব, যে ইনইকুয়ালিটিকে আমরা নর্মালি যেভাবে নাম্বারদেরকে অ্যাড করতে পারি বা সাবট্রাক্ট করতে পারি, ইনইকুয়ালিটির জন্য সেটা ট্রু। ধরো এ ইজ লেস দ্যান বি অ্যান্ড সি ইজ লেস দ্যান ডি। তুমি এই দুইটা ইনইকুয়ালিটিকে যদি অ্যাড করে দাও, তাহলে তুমি পাবা এ প্লাস সি ইজ লেস দ্যান বি প্লাস ডি। আবার যদি তুমি সাবট্রাক্ট করতে চাও, তাহলে পাবা এ মাইনাস সি ইজ লেস দ্যান বি মাইনাস ডি। মানে বোথ সাইডে সাবট্রাক্ট অ্যান্ড বোথ সাইডে অ্যাডিশন দুইটাই অ্যালাউ করে। দেন আমরা আসি এটার ইনভার্স নিয়ে, যে একটা ইনইকুয়ালিটিকে রিভার্স করে দিলে কি হয়। এ ইজ লেস দ্যান বি, আমি যদি বোথ সাইড ইনভার্স করে দিই, মানে বোথ সাইডে 1/a লিখি আর এই সাইডে যদি 1/b লিখি, এটার ব্যাপারে মাথায় রাখতে হবে যে এটা সাইনটা তখন উল্টায় যাবে। মানে তুমি যদি একটা ইনইকুয়ালিটিকে বোথ সাইডে রিভার্স করে দাও বা ইনভার্স করে দাও, সাইনটা অপোজিট হয়ে যাবে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হবে। ধরো 5 ইজ লেস দ্যান 10, তাহলে 1/5 ইজ ইকুয়াল টু কত? 0.2, আর 1/10 ইজ ইকুয়াল টু কত? 0.1। ওকে, সো আইডিয়াটা এরকম যে তখন কিন্তু এটা দেখো এটার থেকে গ্রেটার দ্যান। সো একটা ইনইকুয়ালিটিকে আমরা যখন ইনভার্স করব, সাইনটাও ইনভার্স হয়ে যাবে। এরপর হচ্ছে ইনইকুয়ালিটির মাল্টিপ্লিকেশন। আচ্ছা, শুধু ইনইকুয়ালিটির মাল্টিপ্লিকেশনের আগে আরেকটা ছোট জিনিস দেখি, যে ধরো এ ইজ লেস দ্যান বি, তুমি যদি বোথ সাইডে নেগেটিভ নাও, আমরা যেমন আগে দেখতাম যে ইকুয়ালিটির ক্ষেত্রে এরকম ছিল যে এ ইজ ইকুয়াল টু বি হলে মাইনাস এ ইকুয়ালস মাইনাস বি, বাট ইনইকুয়ালিটির ক্ষেত্রে এটা ট্রু না। এখানে তুমি যদি বোথ সাইডে নেগেটিভ নাও, তখন এই সাইনটা উল্টায় যাবে। প্রুফ কি? 5 ইজ লেস দ্যান 10, -5 আর এটা -10, আমরা জানি -5 ইজ গ্রেটার দ্যান -10। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রপার্টিটাও তাহলে একটু ডিফারেন্ট, যে আমরা যখন বোথ সাইডে নেগেটিভ মাল্টিপ্লাই করে দিব বা মাইনাস করব, তখন বা নেগেশন করব, তখন আমাদের সাইনটা কি উল্টায় যাবে। এরপর আসি যে মাল্টিপ্লিকেশন নিয়ে। আমরা যদি একটা ইনইকুয়ালিটির দুই সাইডে একটা কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে চাই বা ডিভাইড করতে চাই আর কি, আগে মাল্টিপ্লিকেশনটা দেখি। ধরো আমরা যদি এ ইজ গ্রেটার দ্যান বি, আমরা যদি বোথ সাইডে সি দিয়ে মাল্টিপ্লাই করি, তখন সাইনটা ইকুয়াল থাকবে ইফ
সি ইজ গ্রেটার দ্যান 0, দ্যাট মিন্স সি ইজ পজিটিভ। যদি তুমি একটা পজিটিভ নাম্বার দিয়ে একটা ইনইকুয়ালিটির দুই সাইডে মাল্টিপ্লাই করো তখন কিন্তু সাইনটা সেম থাকবে। অ্যান্ড সিএ উইল বি লেস দ্যান সিবি, এটা সাইনটা উল্টায় যাবে যদি ইফ সি ইজ লেস দ্যান 0। তুমি যদি একটা নেগেটিভ নাম্বার দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করো তখন কিন্তু সাইনটা উল্টায় যাবে। সি ইজ লেস দ্যান 0 অর সি ইজ নেগেটিভ, তখন এটা সাইনটা রিভার্স হয়ে যাবে। আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো, বাট তার আগে আমরা এখানে নাম্বার লাইন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে ফেলি। যে নাম্বার লাইন বা রিয়েল নাম্বার লাইন বা বাস্তব সংখ্যা রেখা হচ্ছে একটা ইনফাইনাইট লাইন, যেই লাইনের উপর যত নাম্বার আছে আমরা ড্র করতে পারি, যত পসিবল নাম্বার হয় সব এইখানে ড্র করা যায়। এটা একদম মিডলে থাকে কি 0, দেন এদিকে 1 2 3 4 5 এভাবে আপ টু ইনফিনিটি। আর এই দিকে থাকে হচ্ছে -1 -2 -3 -4 -5 এভাবে ফরএভার। ওকে, সো এটাকে বলা হয় নাম্বার লাইন। নাম্বার লাইনে যে যত রাইট সাইডে থাকে সে তত বড়, আর যে যত লেফট সাইডে থাকে সে তত ছোট। সো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা যদি 5 আর 6-এর আমরা যদি 3 আর 5-এর মধ্যে চিন্তা করি, 3 and 5, সো 3 ইজ লেস দ্যান 5। ওকে, সো আমি দুইটাকেই ধরো একটা পজিটিভ নাম্বার 6 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো বোথ সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো 2 × 3 হচ্ছে 6 অ্যান্ড 5 × 2 হচ্ছে 10। সো 6 ইজ স্টিল লেস দ্যান 10। সো আমরা বলতে পারি যে এটা মানে পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা হোল্ড করে, মানে জিনিসটা তখন ঠিক থাকে। আর যদি বোথ সাইডে নেগেটিভ একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, সে -1.5 অর সে -0.5 -half, এটা দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে 3 times -half, দ্যাট ইজ -1.5। নেগেটিভ 1.5 কোথায় আছে? এই জায়গাতে, রাইট? নাম্বার লাইনে এইখানে আছে হচ্ছে -1.5। আর 5কে যদি নেগেটিভ হাফ দিয়ে মাল্টিপ্লাই করি দেন উই উইল গেট -2.5। সেটা কোথায় আছে নাম্বার লাইনে? এই জায়গাতে। সো দেখো আমরা বলছিলাম যে যত লেফটে থাকবে সে তত ছোট। সো এখানে ডেফিনেটলি এই -2.5 ইজ লেস দ্যান -1.5। ওকে, মানে আগে দুইটা নাম্বার ছিল এইখানে, একটা ছিল এইখানে 3 আর একটা ছিল এইখানে 5। আর এখন আমরা যখন এটাকে মাইনাস একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো সেটা কিন্তু উল্টাই গেছে। মানে আগে 3 থেকে 5 বড় ছিল, বাট এখন -1.5 ইজ গ্রেটার দ্যান -2.5। সো এটা বুঝতে হবে যে আমরা যখন নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব এটা রিভার্স হয়ে যাবে। এটা রিজন হচ্ছে এইখানে যে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছো, সো এটা তো উল্টায় যাবে। সিমিলারলি ডিভিশনের জন্য আমরা যদি একটা ইনইকুয়ালিটির বোথ সাইডে ডিভাইড একটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি, তো দাঁড়াও সো আমরা যদি একটা ইনইকুয়ালিটির বোথ সাইডের পজিটিভ একটা নাম্বার দিয়ে ডিভাইড করি, সে এ ইজ গ্রেটার দ্যান বি। আমরা যদি এ ডিভাইডেড বাই সি করি আর বি ডিভাইডেড বাই সি করি, আর সি যদি পজিটিভ কোনো নাম্বার হয়, সি যদি পজিটিভ কোনো নাম্বার হয় তাহলে এই ইনইকুয়ালিটি সাইনটা সেম থাকবে। আর সি যদি নেগেটিভ কোনো নাম্বার হয় তাহলে এটা রিভার্স হয়ে যাবে। ওকে, সো এই প্রপার্টিগুলো পারলে আমরা এখন খুব ইজিলি যে মানে ইনইকুয়ালিটির ম্যাথগুলো বুঝতে পারবো।
সো আমরা একটা একদম সিম্পল একটা ইনইকুয়ালিটি সলভ করি, যে ধরো 4x, ধরো 5x প্লাস 10, একদম সহজ একটা ম্যাথ, 5x প্লাস 10 ইজ লেস দ্যান, বললাম 5x প্লাস 10 ইজ লেস দ্যান 15। এখন আমি তোমাকে বললাম তুমি এই ইনইকুয়ালিটিটা সলভ করে একটা অ্যান্সার লেখো, এক্স এর ভ্যালুর একটা অ্যান্সার লেখো, অ্যান্ড সেই অ্যান্সারটাকে আমাকে একটু নাম্বার লাইনে ড্র করে দেখাও। মানে ইনইকুয়ালিটির ম্যাথগুলোতে সবসময় নাম্বার লাইনে, অনেক সময় নাম্বার লাইনে ড্র করে অ্যান্সারটা দেখাইতে পারে, কারণ ওইটা অনেক কনভিনিয়েন্ট একটা ওয়ে। সো আমরা এটা দেখবো যে কেন এটা দরকার। সো আমরা এটাকে নর্মালি সলভ করি, মানে আমাদের এক্সের একটা ইনইকুয়ালিটি বের করতে হবে এখান থেকে। সো আমরা এখানে কি করতে পারি, দেখো 10টাকে ওই সাইডে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে 5x লেস দ্যান 5 অ্যান্ড দেন x ইজ লেস দ্যান 1। সেখান থেকে আমরা বুঝতে পারতেছি x এর ভ্যালু 1 থেকে ছোট যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, আমি যদি তোমাকে x কে একটা সেট দিয়ে এক্সপ্রেস করতে বলি, তুমি এটাকে কিভাবে লিখতে পারো বলো তো? বা একটা ইন্টারভাল দিয়ে যদি লিখতে বলি, সেটা কি লেখা যায়? x এর ভ্যালু লেস দ্যান 1, সেটাকে আমি ইন্টারভাল দিয়ে কিভাবে লিখতে পারি, বা ব্যবধি আকারে কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটা হয়তো বুঝতেছো না। এটা হচ্ছে যে 1 থেকে ছোট সব নাম্বারের সেটগুলোকে আমি এভাবে লিখতে পারি না, যে -∞, 1। সো এটাকে এইভাবেও লিখতে পারো, x ইজ লেস দ্যান 1, এটা লেখা যে কথা, x বিলংস টু -∞ to 1, ওপেন ব্র্যাকেট, সেম কথা। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার, যে x ইজ লেস দ্যান 1, অর ইউ ক্যান রাইট অর x বিলংস টু, দুইটাই কারেক্ট, তুমি যেটা লেখো। এখন এটা নাম্বার লাইনে ড্র করলে কেমন হবে সেটা দেখি। সো আমরা ফার্স্টে নাম্বার লাইনটা ড্র করব। নাম্বার লাইনে একদম মাঝখানে আছে কে? 0, দেন আছে 1, দেন আছে 1, 2, 3, 4, আর হচ্ছে 5, দেন এভাবে ফর এভার। আর এটা নেগেটিভ ডিরেকশনেও যাচ্ছে, -1, -2, -3, -4 অ্যান্ড দেন। সো একটা ইনইকুয়ালিটিকে নাম্বার লাইনে, মানে একটা নাম্বারকে আমরা তো নাম্বার লাইনে আঁকতেই পারি, যে x ইজ ইকুয়াল টু 3, সেটা তখন কি জাস্ট এই পয়েন্টটা। বাট একটা ইনইকুয়ালিটি কি অ্যাকচুয়ালি অনেকগুলো নাম্বারের একটা কালেকশন, রাইট? x লেস দ্যান 1 এটা কি ইন্ডিকেট করে? অনেকগুলো নাম্বার যারা 1 থেকে ছোট, মানে 1 থেকে ছোট যত নাম্বার আছে সবাই, রাইট? এখানে তো একদম ইনফিনিটটা নাম্বার আছে, ইনফাইনাইটটা নাম্বার আছে। সো আমি তাদের সবাইকে কিভাবে একসাথে আঁকতে পারি? সো x ইজ লেস দ্যান 1, তার মানে x এর ভ্যালু 1 না, মানে 1 এর সমান না, কিন্তু 1 থেকে ছোট সবাই। সো এখানে আমরা যেটা করব, এখানে একটা এরকম গোল দাগ দিব, দেন এই সাইডে এরকম শেড করে দিব কলম দিয়ে, মানে এখানে একটা মোটা করে দাগ দিব, বা এভাবে না করে কাজ করি, এখানে সব নাম্বারগুলো এখানে ইনক্লুডেড থাকবে। ওকে, সেটাই হচ্ছে ইনইকুয়ালিটিটার নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন বা ড্রয়িং। ওকে, এভাবে এটা ফর এভার এদিকে চলতেই থাকবে। সেটা ইন্ডিকেট করে আমরা এই গ্রাফটা দিয়ে বুঝতেছি, বা এই প্লটটা থেকে বুঝতেছি যে এক্স ইজ লেস দ্যান 1, সব নাম্বারগুলো এখানে ইনক্লুডেড আছে। আচ্ছা, এরপর ধরো আরেকটা ইনইকুয়ালিটিকে আমি নাম্বার লাইনে এঁকে দেখাই। ধরো এরকম একটা ইনইকুয়ালিটি দিলাম, 5 থেকে লেস দ্যান এক্স, আচ্ছা লেস দ্যান এভাবে না লিখে ধরো -1 থেকে গ্রেটার দ্যান এক্স, আর এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 5।
আচ্ছা, এটাকে ইন্টারভাল দিয়ে কিভাবে লিখবো বলো তো? মানে ব্র্যাকেট ইউজ করে এভাবে কিভাবে লেখা যায়? হ্যাঁ, সো এটাকে আমরা যদি নাম্বার লাইনে ড্র করি, এই ইনইকুয়ালিটিটা, এটা একটা ইনইকুয়ালিটি। সো আমরা যদি এই ইনইকুয়ালিটিটাকে নাম্বার লাইনে ড্র করতে চাই, সো আমার আবার নাম্বার লাইন ড্র করতে হবে। আচ্ছা, নাম্বার লাইন আমার কাছে অলরেডি তো আছে, এখানে তো আছে, এটা দাও। নাম্বার লাইন হচ্ছে বেসিক্যালি আমাদের এক্স অ্যাক্সিসটা। আচ্ছা, সো এই নাম্বার লাইনটাই আমাদের এখানে এখন যে ইনইকুয়ালিটিটা আমাদের দরকার, সেই ইনইকুয়ালিটিটা হচ্ছে -1 থেকে স্টার্ট করে, মানে আমি আর একটু জুম করি, হ্যাঁ এটা আর একটু জুম হবে, -1 থেকে স্টার্ট করে, ফার্স্ট ব্র্যাকেট -1 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত। সো এইটা, এই ইনইকুয়ালিটি আমি কিভাবে ড্র করব দেখো। মানে নাম্বার লাইনটা আনি, অ্যান্ড দেন আমাদের ইনইকুয়ালিটিটা হচ্ছে -1-এর সমান হবে না, বাট ঠিক তারপর থেকে যত নাম্বার আছে সেগুলো, এবং 5 পর্যন্ত 5-এর সমান হবে। সো তুমি ফার্স্টে দুইটাকে এরকম দুইটা গোল দাগ দিবা এখানে। আচ্ছা, যার সমান হতে পারবে তাকে এরকম ফিল আপ করে দিবা। বাট দেখো -1-এর কিন্তু এটা আচ্ছা -1 তো, এটা তো আমি 1-এর জায়গায় রাখছি। যার সমান হতে পারবে না সেটাকে তুমি ফিল আপ করবা না, সেটাকে এরকম গোল দাগ দিয়ে রেখে দিবা। আর বাকিটুককে তুমি এই মাঝখানে যা আছে সেগুলোকে এরকম কলম দিয়ে শেড করে দিবা। সো এইটাই হচ্ছে তোমার ইনইকুয়ালিটিটার রিপ্রেজেন্টেশন। এটা বোঝাচ্ছে যে এটা -1-এর সমান হবে না, বাট -1-এর পর থেকে, ঠিক পর থেকে যত নাম্বার আছে আপ টু 5 পর্যন্ত, একদম 5 সহ, তাদের রিপ্রেজেন্টেশন নাম্বার লাইনে এরকম। ওকে, সো আমাদের একটা ইনইকুয়ালিটি দিয়ে এরকম নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে বলতে পারে। আমি এখানে একটু দেখাই। এখানে অ্যাকচুয়ালি দুইটা অ্যাক্সিস তো, সো ওর জন্য ওরা দেখাইতে পারতেছে না, ওরা যে এরকম দেখা দিচ্ছে। দেখো এবার দেখো যে এখানে -1 থেকে 5 পর্যন্ত ওরা একটা শেডিং করছে, বাট এখানে এই যে -1-এ একটা ডট ডট দাও, মানে এটা সমান হবে না। আর এই পাশে কিন্তু ডট ডট নাই, মানে এটা 5-এর সমান হতে পারবে। যাই হোক, আমরা ইনইকুয়ালিটি নিয়ে আরও ডিটেলসে দেখবো পরবর্তীতে। ইনইকুয়ালিটির গ্রাফ কীভাবে আঁকতে হয় সেগুলো শিখবো, বা একটা ইনইকুয়ালিটি ইকুয়েশনের গ্রাফ, ইনইকুয়ালিটি এর তোমার XY যখন থাকবে তখন গ্রাফ কীভাবে আঁকবো সেটাও শিখবো। সো এই বেসিক আইডিয়াগুলো আমাদের বুঝতে হবে যে একটা ইনইকুয়ালিটি সলভ করে আমরা নাম্বার লাইনে কীভাবে দেখাইতে পারি। আচ্ছা, এই টাইপের ইনইকুয়ালিটি যেগুলোর কোনো শেষ নাই, সেখানে একটা অ্যারো দিয়ে দেখানো ভালো যে এটা এদিকে চলতেছেই। আর যেগুলো এই যে কোনো একটা বাউন্ডারির মধ্যে আছে তাদের জন্য অ্যারোটা দেওয়া দরকার নাই। আমরা আরেকটা ইনইকুয়ালিটি দেখি। x minus 9 greater than 3x plus 1. সো আমরা যদি সাইড চেঞ্জ করে আনি তাহলে 2x, মানে এই এক্সটাকে এই পাশে আনো আর এই 1টাকে এই পাশে নাও। সো 2x is less than -9 minus 1. সো 2x is less than -10. সো আমরা যেহেতু পজিটিভ একটা নাম্বার দিয়ে বোথ সাইডে ডিভাইড করবো, ধরো 2 দিয়ে ডিভাইড করলাম, সাইনটা একই থাকবে। সেটা হবে x লেস দেন -5। সেটাকে নাম্বার লাইনে ড্র করলে এরকম হবে 0 1 0 1 2, এদিকে তো যাচ্ছেই, আর এদিকে যেখানে -5 আছে
সেখান থেকে তার ঠিক পর থেকে এটা ইনফিনিটি পর্যন্ত উল্টা দিকে যেতেই থাকবে। সেই হচ্ছে ইনইকুয়ালিটির আরেকটা এক্সাম্পল। এরপর ধরো আরেকটা দেখাই, a ইন্টু এক্স প্লাস বি ইজ লেস দেন সি। এটা সলভ করতে বলছে। এখানে আমি সাইড নোট হিসেবে আমাকে কোশ্চেনে দিয়ে দিছে যে এ ইজ নট ইকুয়াল টু 0, এর ভ্যালু 0 না। সো এইটার সলিউশনটা আমি কীভাবে করতে পারি? সো অনেকে যেটা ভুল করে যে ফার্স্টেই এটাকে এই পাশে নিয়ে আসে, বাট এখানে তুমি তো জানো না যে এ কি পজিটিভ নাকি নেগেটিভ, তোমাকে ওইটার ব্যাপারে কিন্তু কিছু বলেনি, তোমাকে জাস্ট বলে দিছে এ ইজ নট ইকুয়াল টু 0। ওকে, মানে তুমি এটা দিয়ে ডিভাইড করতে পারবা, বাট তুমি এই যে ইনইকুয়ালিটি সাইনটার ব্যাপারে কিন্তু এখনও শিওর না। সো তুমি এটা দুইটা ওয়েতেই করে দেখাবা। তুমি লিখবা ইফ এ ইজ পজিটিভ, যদি এ পজিটিভ হয় দেন আমরা এটাকে ডিভাইড করে দিতে পারবো উইদাউট এনি টেনশন, অ্যান্ড তখন এটা কি থাকবে, সাইনটা সেম থাকবে। আমার টার্গেট হচ্ছে এক্স বের করা। সো এরকম একটা ব্যাপার পাচ্ছি, এক্স ইজ লেস দ্যান সি বাই এ মাইনাস বি। আর যদি বোথ সাইড মানে এ নেগেটিভ হয় তখন কি হবে, এটা দিয়ে ডিভাইড করলে সাইনটা উল্টায় যাবে। ইফ এ ইজ নেগেটিভ দেন তুমি যখন এখানে ডিভিশনটা পারফর্ম করবা তখন কিন্তু সাইনটা উল্টা যাবে। তো এখানে তখন গ্রেটার দ্যান সাইন দিব, সো আমাদের অ্যান্সার তখন দুইটা। সেখানে দুইটা অ্যান্সারই লিখতে হবে এবং বলতে হবে ইফ এ ইজ পজিটিভ দেন দ্য অ্যান্সার উইল বি এক্স লেস দ্যান সি বাই এ মাইনাস বি, অ্যান্ড ইফ এ ইজ নেগেটিভ দেন দ্য অ্যান্সার এক্স উইল বি গ্রেটার দ্যান সি ওভার এ মাইনাস বি। ওকে, সো আই হোপ এই পর্যন্ত বুঝছো। সো তোমরা এইটুক যদি বুঝে থাকো তাহলে 6.1 এক্সারসাইজ 6.1-এর ম্যাথগুলো নিজেরাই করতে পারবা। সো তোমাদের বাসায় টাস্ক থাকবে, তোমরা এক্সারসাইজ 6.1-এর ম্যাথগুলো নিজেরা করবা। আমি আচ্ছা এই এক্সারসাইজ 6.1-এরগুলো আমি করে দিচ্ছি। দেখো 1 নাম্বারে বলছে y মাইনাস 3 ইজ লেস দ্যান 5, এটা এক লাইনের ম্যাথ, y ইজ ইকুয়াল টু 8, y ইজ লেস দ্যান 8। দেন 2 নাম্বারে বলছে 3 ইন্টু এক্স মাইনাস 2, আচ্ছা প্রত্যেকটাই নাম্বার লাইনে দেখাইতে বলছে। সো আমি একটু নাম্বার লাইনেও দেখাই দিই। এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8। সো এই 8-এর এই পাশে যত নাম্বার আছে সবাই। অ্যারো দিয়ে দিবা। আর এরপর 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান 6, এটা সলভ করলে কি হবে, এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান 2, দ্যাট ইজ এক্স ইজ লেস দ্যান 4। এটাও নাম্বার লাইনে দেখাই দিবা, পারবা। এরপর 3 নাম্বারে বলছে 3x মাইনাস 2 ইজ গ্রেটার দ্যান টোয়াইস এক্স মাইনাস 1, সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ গ্রেটার দ্যান 1, সো এটাও নাম্বার লাইনে দেখাবা। এরপর 4 z ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1/2, ইকুয়াল টু থাকলে এখানে আমরা কি করি, ফিল আপ করে দিই। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা। z ইজ লেস দ্যান অর ইকুয়াল টু হাফ z প্লাস 3। সো এই ইনইকুয়ালিটিটা সলভ করি। দেখো সব জেডগুলোকে এক পাশে আনো। সো জেড মাইনাস হাফ জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু 3, সো হাফ জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। এখন বোথ সাইডে আমরা কি করব, ইনভার্স করব। ইনভার্স করলে কি হয় বলছিলাম, যে সাইনটা অপোজিট হয়ে যায়, অ্যান্ড দেন জেড উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা 6, সো জেড উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6। সো এটা নাম্বার লাইনে আঁকলে কীরকম হবে, 1/6 হচ্ছে 1-এর থেকে ছোট একটা নাম্বার, মানে 0 আর 1-এর মধ্যে যদি 6টা ইকুয়াল পার্টিশন করো সেইখানে এই ফার্স্টের পার্টিশনটাই হচ্ছে 1/6, অ্যান্ড এটার ইকুয়াল হতে পারবে বলছে। সো এটা ফিল আপ করবো অ্যান্ড এরপর এই সাইডে যাব। সো এটা আমাদের অ্যান্সার। ওকে, দেন 5 নাম্বার,
8 is greater than equal to 2 minus 2x. So 2x is greater than or equal to minus 6. Then x is greater than or equal to minus 3. ওকে, অথবা তুমি এইভাবে করতে পারো, 2কে আগে সাইড চেঞ্জ করে নিয়ে যাও, দেন বোথ সাইডে একটা মাইনাস অ্যাড করো বা মাইনাস মাল্টিপ্লাই করো, তাহলে এটা সাইনটা উল্টায় যাবে অ্যান্ড তুমি এটা পাবো। একভাবে করলেই হয়, মানে সব সময় সেম অ্যান্সার আসবে। সো এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস 3। এরপর 6, x is less than equal to x over 3 plus 4. So 2x by 3 is less than equal to 4. So x is less than equal to 6. আর এরপর 7, আর 7-এর পর আর একটা দেখবো। 7 হচ্ছে 5 into 3 minus 2t is less than equal to 3 into 4 minus 3t. সো এটা যদি সলভ করতে চাই, আমার টার্গেট হচ্ছে টি এর একটা ইনইকুয়ালিটি বের করা। সো বোথ সাইডে মাল্টিপ্লাই করো, 15 minus 10t is less than equal to 12 minus 9t. সব টিগুলোকে সেম সাইডে রাখো। সো এইটাকে তুমি রাইট সাইডে নাও, তাহলে কি আসবে? টি গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই 12টাকে তুমি লেফট সাইডে আনো, তাহলে কি আসবে? 15 minus 12, দ্যাট ইজ 3. সো টি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3. অ্যান্ড দেন আজকে লাস্ট ওয়ান, 8 নাম্বার, which is x divided by 3 plus x divided by 4 plus x divided by 5 is greater than 47 over 60. So তুমি x common নিয়ে নাও, 1 over 3 plus 1 over 4 plus 1 over 5, then x কে ইনইকুয়ালিটি দিয়ে কীভাবে লেখা যায়? x is greater than 47 by 60 divided by 1 over 3 plus 1 over 4 plus 1 over 5. যদি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে 1. সো এইটুকের ভ্যালু হচ্ছে 1. সো আমরা বলতে পারি x is greater than 1. ওকে, সো এই হচ্ছে ইনইকুয়ালিটি। তোমরা ইনইকুয়ালিটি একটু বাসায় এই জিনিসগুলো একটু রিভাইজ করো, নাম্বার লাইনে ড্র করা প্র্যাকটিস করো, আর হচ্ছে পরের এক্সারসাইজটা একটু নিজেরা দেখো, যদি নিজেরা পারো, মানে নিজেরা ট্রাই করে দেখো, তারপর আমি করাই দিব। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই।